নমস্কার, শুভ সকাল। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। সোয়াবিন আলু তরকারি করবো, তার জন্য পেঁয়াজটা কষে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। এবার এখানে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো রেখেছি, মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। আমি এখানে সোয়াবিন আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। এই কষা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। এই যে আমার কষা সেদ্ধ করা আছে। তেল ছেড়ে দিয়েছি। এই যে জল দিয়ে দিয়েছি মশলাটা কষে নিয়ে। এবার সেদ্ধ করে রাখা সোয়াবিন আর আলু এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমি মশলা কষে জল দিয়ে দিয়েছি, সোয়াবিন আলুর ঝোল ফুটেও গেছে। আর কি রান্না হবে দেখি, তোমাদের সঙ্গে তারপর শেয়ার করব। আর মায়ের জন্য এখানে করেছি নিরামিষ সোয়াবিন আলুর তরকারি। এই যে আমগুলো, আচারের আম, এগুলো একটু নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে আসি, তারপর গুড় এনে এগুলো আচার করব। একটু নুন দিয়ে দিই। আজকে দিনটা রোদ খাওয়াবো, বেশি রোদ খাইয়ে শুকোবো না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। এই যে দিদি এখানে ভাতটা বসিয়ে গেছে, দেখি ফুটে গেছে ভাতটা, দেখি ভাতটা হয়েছে কি। এই যে ভাতটা ফুটছে। আমাদের এই ভাতটা কাঠেই করা হয়, কেননা গ্যাসেতে কত করা হবে, গ্যাসেতে সব রান্না হয় আমাদের আবার সারাদিন গ্যাস জ্বালে, কিছু না কিছু খেলেই গরম করে খায় সব, তখনই গ্যাস জ্বালাতে হয়। এই যে ভাতটা হয়ে গেছে, আর জ্বালন দেবো না, এই কটা হলেই হয়ে যাবে। এই যে এখানে আমটা রোদে দিয়েছি নুন হলুদ মাখিয়ে, আর জামরুলগুলো হনুমানে এসে সব খেয়ে নিয়ে চলে গেছে। এই যে গাছের জামরুল সব। পেছন দিকে জামরুল তলায় গেলাম, সে লাল জামরুল তলায়। এবার একটা পাড়ারই ছেলে আমাদের জ্বালন কেটে দিচ্ছে। সেই যেই বাড়ি এসছে, ওর ছেলে কাটারিটা নিয়েছে, নিয়ে কাটছে, ওইটাই আমি দেখাচ্ছি তোমাদের। আর ওই গাছের জামরুল, বিলিতি আমরা এইসব একটু দেখতে যাই মাঝে মধ্যে আমি পেছন দিকে। দাদা জ্বালন কাটছে, কত বড় ছেলে, সাবধানে, হাত কেটে যাবে তো। কাটিস? বাহ। এত গরমে আর বিশেষ কিছু রান্না করতে পারিনি, এক তরকারি ভাত করে রেখেছি, খাওয়ার সময় ডিম ভাজা হবে। ঠিক আছে, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।